ভারতবর্ষের স্বাধীনতা দিবস 1947 15ই আগস্ট হলেও তার প্রায় 5 থেকে 10 বছর আগে থেকে বাঙালি হিন্দুর জীবনে এক ভয়ানক দুর্বিপাক নেমে এসেছিল 1935 সাল থেকে এক মুসলিম লীগের শাসনের মাধ্যমে। ভারতবর্ষের 11টি প্রেসিডেন্সির মধ্যে একমাত্র অখণ্ড বঙ্গের প্রেসিডেন্সি মুসলিম লীগ জিতেছিল। কে সেই মুসলিম লীগ? জিন্নার নেতৃত্বে এই মুসলিম লীগের দাবি ছিল আলাদা রাষ্ট্র। এই আলাদা রাষ্ট্রের দাবির বিপক্ষে বাঙালি হিন্দু সমাজ, ঠিক যেরকম করে আমাদের 2000 এই পশ্চিমবঙ্গকে এখন দেখছি, গত 15 বছর ধরে জাগ্রত হয়নি, বহু আমরা বুঝতে পারছিলাম সেই বিপদ ঘনিয়ে আসছিল। তখনও এই বাঙালি আমাদের প্রাদেশিক বঙ্গ হিন্দু মহাসভার মাধ্যমে এই কথাগুলো চেঁচিয়ে চেঁচিয়ে প্রথম বলতেন যারা, তাদের মধ্যে অগ্রগণ্য সেনানী ছিলেন আমাদের মনীষী, যাকে 80 বছর ধরে সরিয়ে রেখেছে স্বাধীনতার পর থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকাররা, অথচ যে পশ্চিমবঙ্গের উপকার তিনি। সে এক ভয়ানক ইতিহাসের গল্প। সেই ছোট্ট করে বলতে গেলে বোঝা যায় যে এই শ্যামাপ্রসাদ মুখার্জি নেতৃত্ব দিয়েছিলেন, বলেছিলেন যে অসম্ভব এক পরিস্থিতি তৈরি হয়েছে, সে মিউনিসিপ্যাল বিল হোক, সেকেন্ডারি এডুকেশন বিল হোক, প্রতি জায়গায় মেধাকে না রেখে ঠিক এখনকার ওবিসির মতো যেভাবে একটা সম্প্রদায়কে ঢুকিয়ে ঢুকিয়ে সেখানে শিক্ষা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে মুসলিম লীগ সরকার সম্পূর্ণভাবে হিন্দুদের উপর, যারা সংখ্যাগুরু হিন্দু তাদের মধ্যে দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। যে হিন্দু বাঙালি শিক্ষিত, যে হিন্দু বাঙালি মেধা, পুঁজি, শিল্প, বিজ্ঞান সমস্ত কিছু করে, তাদেরকে না দিয়ে সংরক্ষণের মাধ্যমে দিতে হবে, এইসব দাবি আনতে আরম্ভ করলেন। প্রথম মুসলিম লীগ মন্ত্রিসভার মধ্যে থেকে খাজা নিজামুদ্দিন, তিনি এক সাংঘাতিক সাম্প্রদায়িক মৌলবাদী ইসলামী ছিলেন। এবং এটা শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু বলতে আরম্ভ করলেন না, তার সঙ্গে সঙ্গে অনেকেই বলতে আরম্ভ করলেন এবং তাদেরকে জাগ্রত করলেন শ্যামাপ্রসাদ, যে তাদের মধ্যে কারা সেই বাংলার মনীষী। অনেকে এখনো ভুল ন্যারেটিভ ছড়ায় শ্যামাপ্রসাদ বাংলা ভাগ করেছেন, অবশ্যই করেছেন। পাকিস্তানকে উনি ভাগ করে হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গ নিয়ে এসেছিলেন। কিন্তু এই লড়াইয়ের সঙ্গে কারা ছিল? এই লড়াইয়ে ছিল হচ্ছে বাংলার বিদুষী মনীষীকুল, ভাষাচার্য সুনীতি চট্টোপাধ্যায়, সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1925 হিন্দু মহাসভার কনভেনার হয়েছিলেন। তারপর বেগনাথ সাহা, আচার্য যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, এনসি চ্যাটার্জি, এনসি চ্যাটার্জির পুত্র ছিলেন সোমনাথ চ্যাটার্জি, আজাদিন ফৌজের কর্নেল এসি চ্যাটার্জি, পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র, আশুতোষ লাহিড়ী, বিখ্যাত সাংবাদিক চপলাকান্ত ভট্টাচার্য, জ্যোতির্ময়ী দেবী, মালদায় শিবেন্দু শেখর রায়, তারা পরিষ্কার করে 1946 দাঙ্গা, এই 10 বছরের সরকার, প্রবল মন্বন্তর, মুসলিম লীগের পরের পর সাংঘাতিক সব শাসন, এবং এই শাসনের সময় ঠিক যেমন আমরা গত 12-13 বছর ধরে এখন দেখেছি 2011 পরে, সে অর্থে হিন্দু সমাজ কিছুটা অচেতন ছিল, ঘুমিয়েছিল বলবো না, তারা ভাবছিল কিছুই আসবে না, কোন রকমই হবে না। কিন্তু যখন এমন পরিস্থিতি হয়ে গেল, পাকিস্তানের দাবিতে আলাদা রাষ্ট্রের কথা বলা হলো এবং বলা হলো যে এই পাকিস্তান হবে যে কোনো মুসলিম প্রধান অঞ্চলে, তখন এমনই অবস্থা অখণ্ড বঙ্গে, তখন দেখা গেল যে ব্যাপারটা হয়ে যাচ্ছে অনেকটা 55-45 মুসলমান, সুতরাং পুরো বঙ্গই চলে যাবে হচ্ছে পাকিস্তানে। এই বিরাট লড়াইয়ের দাবিতে, পাকিস্তানের দাবিতে কিছুতেই তখন বাঙালি হিন্দু সমাজ যখন বুঝতে পারছে আস্তে আস্তে বিপদ ঘনিয়ে এসছে, আস্তে আস্তে আরো জাগ্রত হলো এবং শেষটা পড়ে রইল। এর মধ্যেই পূর্ববঙ্গে প্রায় 132টা দাঙ্গা হলো, যেহেতু পূর্ববঙ্গ মুসলমান প্রধান ছিল বলে। পশ্চিমবঙ্গে তখনও দাঙ্গা পরিবেশ গড়ে ওঠেনি, এদিক ওদিক ছুটকো ছাটকা হচ্ছে। এই সময় দাঁড়িয়ে দেখলো যখন হিন্দুদের প্রতিরোধ গড়ে উঠছে 1945 সাল থেকে, মন্বন্তরের পরেও, এবং বিভিন্ন লোক, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল এডুকেশন বিলের বিরুদ্ধে, এখানে মুসলমানদের সংরক্ষণের কথা বলা হয়েছিল, উনি বিখ্যাত সেনেট হলে এবং হাজরাতে এবং সাংঘাতিকভাবে তার যে বক্তৃতা, আমাদের টাউন হলে বক্তৃতা দিয়েছিলেন, মুখে অক্সিজেনের নল চেপে, তিনি এত অসুস্থ ছিলেন, উনি বেঁচে থাকেননি বেশি দিন, তার মধ্যে তার হিন্দু জাগৃতি বোধ এতটাই ছিল। এবং এসব কারা মানুষ? শ্যামাপ্রসাদ মুখার্জি তার তিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি অনেকগুলো হীরের টুকরোকে একসঙ্গে কেটেছিলেন, নইলে এই জিনিস আমাদের হতো না। তারপর এলো সেই মহান সন্ধিক্ষণ, যখন দেখলো মুসলমানরা যে কিছুতেই আমি পুরো বঙ্গকে নিতে পারবো না, বা বঙ্গকেই হয়তো নিতে পারবো না,
যে এই যখন পারলো না, তখন যখন মুসলমানরাও বুঝতে পারছে পুরো মুসলিম পাকিস্তানে ঢুকিয়ে নেওয়া যাবে না, কারণ কলকাতা ছিল তখন ভারতের বাণিজ্য, মেধা, শিল্প, পুঁজির রাজধানী। কলকাতাকে নিতেই হবে, কলকাতা ছাড়া জিন্না পাকিস্তান ভাবতে পারছেন না, বলছেন পোকা খাওয়া পাকিস্তান। এবং উনি পাকিস্তানের প্ল্যানের মধ্যে করে ফেলেছেন, এবং সেই জন্য উনি সাংঘাতিক জিনিসের ডাক দিলেন 16ই আগস্ট 1946 দেন, এবং বিভিন্ন হাওড়া থেকে, মেটিয়াবুরুজ থেকে, রাজাবাজার থেকে, কলাবাগানে 15ই আগস্ট, 14ই আগস্ট, এইগুলোতে তারা প্ল্যান করে বিভিন্ন মসজিদে লোক জড়ো। হিন্দু তখনও কিন্তু ভাবতেই পারেনি এই ঘটনা, এটা কিন্তু তৈরি ছিল, তৈরি হচ্ছিল মানসিক ভাবে, সবাই নয়, অন্তত 10%। শ্যামাপ্রসাদ বুঝতে পারছিলেন, বাকিরা বুঝতে পারছিলেন, এবং ঝাঁপিয়ে পড়লো তারা। এবং দুর্ভাগ্যের জায়গা 15ই আগস্ট সেই সভায়, যেখানে বললেন যে কালকে থেকে ডিরেক্ট অ্যাকশন হবে, সেই সভাতে প্রেজেন্ট ছিলেন কমিউনিস্ট পার্টির নেতা জ্যোতিবাবু। তিনি বললেন পাকিস্তান ন্যায্য দাবি, মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, মানুষকে ইতিহাস জানতে হবে, কি ভয়ানক সেই ইতিহাস। আজকে তারা বিভিন্ন জায়গায় বললেন মুসলিম লীগের সঙ্গে আমাদের শ্রমিক বন্ধুরা তারা, সুতরাং মুসলিম লীগের অধিকার ন্যায্য। বিখ্যাত গণনাট্য শিল্পী, এদেরকে আমরা শ্রদ্ধা করি। এরা বললেন হেমাঙ্গ বিশ্বাস, জাগরে যাক মুসলমান, আমাদের হইব পাকিস্তান, আইতে যান যাইতে যান, হইব আমরা পাকিস্তান। তালিকা প্রসাদ ভট্টাচার্য উল্লেখ করেছেন হেমাঙ্গ বিশ্বাসের ইতিহাস। আনার ছিলেন তখনকার ইসলামিয়া কলেজ, আজকের মৌলানা আজাদ কলেজের ছাত্রলীগের সেক্রেটারি, তার নাম মুজিবুর রহমান, যাকে আমার ভবিষ্যতে বঙ্গবন্ধু বলে জানবো। মনে রাখবেন, তিনি ওয়ান অফ দ্য পাকিস্তান দাবির সাংঘাতিক জায়গার সমর্থক, যাদের কাছে বাঙালিত্ব কিছু ছিল না, আগে ছিল পাকিস্তানের দাবি। 16ই আগস্ট হাজার হাজার হিন্দু লুটপাট হতে আরম্ভ করলো, মরে যেতে থাকলো রাজাবাজারে, বেলেঘাটাতে, বউবাজারে, সমস্ত জায়গায় একতরফা। পুলিশকে বসিয়ে রাখলেন, সুরাবুদ্দি প্রধানমন্ত্রী হয়ে, পুলিশ নামবে না, চারপাশে ঘুরে বেড়াচ্ছে ইসলামী মৌলবাদী নেকড়েরা, মহিলাদের লুট করছে, মহিলাদেরকে অসম্মান করছে। কোনো কালে তারা ভুলে গেছিল অস্ত্র, তারা ভুলে গেছিল পেশি, তারা ভুলে গেছিল ওসি। এবং এইবার ঝাঁপিয়ে পড়লেন এক হিন্দু বাঘের দল, যাদের দায়িত্বে ছিলেন অনেক লোকের নাম বলতে হয়, লোকে খালি গোপাল পাঠা বলেন, উনি তো আমাদের কাছে প্রণম্যই। শ্রদ্ধেয় গোপাল মুখোপাধ্যায়, যুগল ঘোষ, ভানু ঘোষ, বিপিন বিহারী গাঙ্গুলি, সুরেন ব্যানার্জি, যিনি কংগ্রেসের আইএনটিইউসি প্রতিষ্ঠাতা, কংগ্রেস কি তাকে মনে রেখেছে হিন্দু বাঙালি হিসেবে? এবং বিভিন্ন জায়গায় বিজয় সিং নাহার, দক্ষিণারায়ণ দাস বিড়লা, এই শ্যামাপ্রসাদ বলতেন প্রয়োজন হলে প্রতিরোধ করবো, প্রতিরোধ করার পর প্রতিশোধ নেব। সেই আমাদের পশ্চিমবঙ্গের জনক শ্যামাপ্রসাদের কথাই ফলো করলো। এবার প্রতিশোধ শুরু হলো মুসলমান জায়গায়, কারণ তাদেরকে থামানো যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত প্রতি আক্রমণ না হয়। রিটালিয়েশন ইজ দ্য অনলি সোর্স অফ সারেন্ডার। এবং এই যে প্রবল 17 বিকেল থেকে ঘুরতে আরম্ভ করলো, মুসলমান সমাজ এই হিন্দু বাঙালি এই রূপ কোনোদিন দেখেনি। এবং আলটিমেটলি কি হলো, যে সুরাবুদ্দি, যে প্রধানমন্ত্রী, যখন মুখ্যমন্ত্রী বলা হতো না, প্রধানমন্ত্রী অর্ডার দেননি, যে কলকাতার মেয়র ওসমান থেকে আজকে ববি হাকিম, হ্যাঁ, উত্তর তো সেই এক, উর্দু হতে হবে, দাওয়াত দিতে হবে, ইসলামী সমাজে আসতে হবে, একই কথা বলতেন, লড়কে হাত মে বিড়ি মুখ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান, এই ছিল মুসলমানদের ভাষা। এবং তিনি যখন ওসমান বললেন না এবার পুলিশটা মাথাবে, কারণ এবার তো মুসলমান উল্টো দিকে মার খাচ্ছে, গান্ধীজি তখন প্রথম 3 দিন আসেননি। তারপর দেখলেন যখন মুসলমানরা প্রবলভাবে আক্রান্ত হচ্ছে, হিন্দুরা ছাড়বে না, কারণ তারা কিছুতেই কলকাতা এবং বঙ্গদেশকে দেবে না। কিন্তু এবং সেই করার পরে যেটা দুর্ভাগ্যের জায়গা হলো, দাঙ্গা থামলো। এই দাঙ্গার প্রতিশোধে কি করলো, মাত্র 15%-এ নোয়াখালীতে গোলাম সারোয়ারের নেতৃত্বে লক্ষ্মী পুজোর কোজাগরী পূর্ণিমার রাতে এক ভয়ানক পূর্ববঙ্গের হত্যাকাণ্ড, ধর্ষণ কাণ্ড ঘটালো গোলাম সারোয়ার, যিনি সুচেতা কৃপার্ণী, আমাদের সুচেতা মুখার্জি যিনি বিয়ের পরে কৃপার্ণী হয়েছিলেন, তিনি যেহেতু হিন্দুদের উদ্ধার করছিলেন, তিনি ভোপাটকার, উনি সিদ্ধান্ত নিলেন হিন্দুকে রক্ত স্নান করতে হবে, নইলে পশ্চিমবঙ্গ নয়, তখন বলতো বঙ্গের হিন্দুকে বাঁচানো যাবে না। এই মুহূর্তে সিদ্ধান্ত দিতে হবে। এলো এপ্রিল মাস 1947, আজকে কত গর্বের দিন আমাদের কাছে, আমাদের স্বাধীনতার দিন। 4, 5, 6 জুলাই শ্যামাপ্রসাদের নেতৃত্বে হিন্দু মহাসভার বিখ্যাত তারকেশ্বর অধিবেশন বসলো, যেখানে মোদীজি যাচ্ছেন পরশুদিনকে 20 তারিখে, আমাদের সভাপতি স্বামী ভট্টাচার্য যাচ্ছেন, বিজেপি দলের সভাপতি। এবং ঘটনাচক্রে দেখা গেল যে সেখানে সিদ্ধান্ত নিল বাঙালি হিন্দুরা, সেখানে বিধানচন্দ্র রায় বলতে এলেন, সবাই মিলে ঠিক করলো যে পাকিস্তান ভারত ভাগ হবে কিনা জানা যাচ্ছে না, হবে তো হয়ে গেছে, বাংলাকে একটা ভাগ করে হিন্দুদের জন্য একটা জায়গা তৈরি করতে হবে, এখানে হিন্দু মেজরিটি আছে। ক্ষতিটা কি হয়ে গেল, তারা পশ্চিমবঙ্গ রাখতে পারলেন,
পূর্ববঙ্গটা কিন্তু এই যে আমাদের ঘুমিয়ে থাকার কারণে 35 থেকে 46 প্রায় তখন তার মধ্যে 250টা দাঙ্গা ঘটে গেছে পূর্ববঙ্গে। আমরা পশ্চিমবঙ্গ রক্ষার শপথ নিলাম, প্রস্তাব পাশ হয়ে গেল। 10,000 লোক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তারকেশ্বর রাজবাড়ি, যাকে মহান প্যালেস বলা হতো, সেখানে নিয়ে গেলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে এবং এনসি চ্যাটার্জিকে। তিনি সোমনাথ চ্যাটার্জির বাবা, হিন্দু মহাসভার সভাপতি ছিলেন, এবং এই প্রস্তাব পাশ হয়ে গেল। এইবার শুরু হলো ভোটাভুটি। কিছুতেই পাকিস্তানের জিন্না মানবেন না যে বঙ্গের কলকাতাকে ছেড়ে দিতে হবে। ঠিক হলো, মুসলিম প্রধান প্রথমে ভোট হলো যে পুরো বঙ্গের মধ্যে ভোট কত কি হলো, তাতে দেখা গেল 220, 103 আমি যদি সংখ্যাটা বলি, তাতে বললো যে মুসলমানরা যদি বঙ্গে যেতে পারে না। এই শ্যামাপ্রসাদ, বল্লভভাই প্যাটেল, মাউন্ট ব্যাটেনকে এবং র্যাডক্লিফকে বোঝালেন না, এটা হতে পারে না, যদি পাকিস্তান ভাগ হয়ে যায়। কারণ এই শ্যামাপ্রসাদই কিন্তু গত 5 বছর লড়েছিলেন ভারত ভাগ কিছুতেই হতে দেওয়া যাবে না, যে ভারতকে অখণ্ড রাখতেই হবে। অখণ্ড ভারতবর্ষ, যা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলে, যা ভারতীয় জনতা পার্টির হয়তো আদর্শ, সেই অখণ্ড ভারতের বলেছিলেন। যখন ভারতকে রাখতে পারলেন না, তখন উনি এই জন্য বিখ্যাত কথা নেহেরুকে বলেছিলেন, ইউ ডিভাইড ইন্ডিয়া, আই ডিভাইড পাকিস্তান। পাকিস্তানকে ভেঙে নিয়ে পশ্চিমবঙ্গ তৈরি করা হলো বাঙালি হিন্দুকে বাঁচবার জন্য, তাদের একটা আশ্রয়স্থল। পাঞ্জাব ভাগ হলো, বাংলা ভাগ হলো, কারণ দুটো জায়গায় আলাদা করে ভোট হলো। র্যাডক্লিফ বললেন, মাউন্ট ব্যাটেন বললেন, পশ্চিমবঙ্গে হিন্দু প্রধান অঞ্চলে ভোট হবে, পূর্ববঙ্গে মুসলমান প্রধান ভোট হবে। ওখানে 103-40 ভোটে মুসলিম লীগের কাছে হিন্দুর পক্ষ পরাজিত হলো, পূর্ববঙ্গ চলে গেল। এবং তার মধ্যে আরো কিছু জায়গায় খারাপ হয়েছে, ভোট জোর করে ভোট দিতে দেয়নি। এখানে শ্রীহট্ট, মানে শ্রী চৈতন্যর ভূমি, সেটা পর্যন্ত চলে গেল। আমাদের মুর্শিদাবাদ রাখার জন্য খুলনা দিয়ে দিতে হলো। পশ্চিমবঙ্গের প্রান্তে ভোট হলো, পশ্চিম অখণ্ড বঙ্গের পক্ষে ভোট হলো 3রা জুন। সেখানে আমরা 58-21 ভোটে হিন্দু পক্ষ, এই পক্ষে ভোট হলো যে পশ্চিমবঙ্গ কি অখণ্ড ভারতের সঙ্গে যুক্ত হবে না পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। অখণ্ড ভারতের পক্ষে যুক্ত হওয়ার জন্য 58 জন ভোট দিলেন। তার মধ্যে আবার এখন এতদিনে যা ভোট দেয়নি, এতদিন বলেছিলেন পাকিস্তানটি, জ্যোতিবাবু এবং রতনলাল বর্মন ভোট দিলেন। এবং 21 জন, খুব মজার কথা, 21 জন মুসলমান পাকিস্তানের পক্ষে ভোট দিলেন, তাদের মধ্যে কিন্তু 16 জনই পাকিস্তান হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গে রইলেন, এবং পরে তারা কংগ্রেস হয়ে দাঁড়িয়ে জিতেওছেন। তারা ভোট দিয়েছিলেন পাকিস্তান যাওয়ার পক্ষে। সেই 3রা জুনের যে ভোটাভুটির ফলে ঘোষিত হলো 20 জুন 1947। মনে রাখতে হবে, স্বাধীন ভারত তৈরি হওয়ার আগে বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল 20 জুন। এটাই পশ্চিমবঙ্গ নামটি পাওয়ার প্রথম যোগ্য, এটাই পশ্চিমবঙ্গ দিবস। এই জন্যই গত 80 বছর ধরে কমিউনিস্ট, কংগ্রেস, তৃণমূল ঘোরাতে চেয়েছে এই জিনিস। কেউ বলেছে এখানে নাম রাখো বঙ্গ, কেউ রাখো বাংলা, কারণ পশ্চিমবঙ্গ নামটা মনে রাখলেই হিন্দু তার পুরনো অত্যাচারের কথা জানতে পারবে, তার প্রতিরোধের কথা জানতে পারবে, শ্যামাপ্রসাদকে জানতে পারবে। এর ফলে পশ্চিমবঙ্গ নামটা মুছে দাও, শ্যামাপ্রসাদের নামটা মুছে দাও, 20 জুনের ইতিহাস মুছে দাও। বরং কি করো, জিহাদি বা বাংলাদেশের মতো করে তুমি একটা ডেট করো। 1 বৈশাখ তো আমাদের নববর্ষ নেই সমস্ত বাঙালির কাছে, তার সঙ্গে কোনো স্টেট নেই। যেমন প্রত্যেক স্টেটে রাজ্যের একটা থাকে, যেমন 1 মে মহারাষ্ট্র, প্রত্যেক রাজ্যের এরকম রাজ্য ডে আছে। আমাদের রাজ্য মানে আমাদের রাজ্য তৈরি হয়েছে 20 জুন, পশ্চিমবঙ্গের জন্ম হয়েছে 20 জুন শ্যামাপ্রসাদের হাত ধরে, এবং এত মনীষীদের অবদানে, এত হিন্দু বীরের অবদানে এই পশ্চিমবঙ্গ দিবস আমাদের কাছে খুব আনন্দের। স্বাধীনতার প্রায় 79 বছর বাদে পশ্চিমবঙ্গ তৈরির সৃষ্টিকর্তা জনক শ্যামাপ্রসাদ আজকে পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে। পশ্চিমবঙ্গ স্বাধীন হলো, পশ্চিমবঙ্গ স্বাধীন হলো 2026-এর 4 মে। এবং এই পশ্চিমবঙ্গের প্রথম এই স্বাধীনতা দিবস, দ্বিতীয় স্বাধীনতা দিবস আমি বলতে পারি, কারণ পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল, স্বাধীন হতে পারেনি, শ্যামাপ্রসাদকে হত্যা করা হয়েছিল সেই কাশ্মীরের জন্য। সেই কাশ্মীরও আজকে স্বাধীন হয়েছে, 370 বাতিল হয়েছে। শ্যামাপ্রসাদের অবদান ভুলে বলা শেষ করা যাবে না। সেই শ্যামাপ্রসাদ আজকে সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি সর্বকনিষ্ঠ উপাচার্য ছিলেন, তিনি প্রতিষ্ঠিত হচ্ছেন। তার মূর্তিকে সরিয়ে রাখা হয়েছে, কালিমা লিপ্ত করা হয়েছে। শ্যামাপ্রসাদ ইতিহাসে কোথাও স্থান পাননি, যিনি পশ্চিমবঙ্গে তৈরি করেছেন, যে কারণে আমরা বেঁচে আছি, আপনারা বেঁচে আছেন। আমার পূর্বপুরুষ 3 কোটি পূর্ববঙ্গের হিন্দু পালিয়ে এসছে, লুণ্ঠিত, ধর্ষিত, বিতাড়িত হয়ে শুধু পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল বলে। মনে রাখুন এই ইতিহাস, উদযাপন করুন। এই 20 জুন নরেন্দ্র মোদীজি আসছেন, প্রধানমন্ত্রী, তারকেশ্বর, সেই বিরাট পূর্ণভূমি তারকেশ্বর, জয় বাবা তারকনাথের জায়গায় সেই বিখ্যাত তারকেশ্বর অধিবেশন, সেটাকে নরেন্দ্র মোদী বোঝেন তার কত ইম্পর্টেন্ট।
পশ্চিমবঙ্গ দিবস স্কুলে কলেজে সব জায়গায় উদযাপন করুন। পশ্চিমবঙ্গের ইতিহাস তৈরি, পশ্চিমবঙ্গ সৃষ্টি, পশ্চিমবঙ্গে নষ্ট করা এই ইতিহাসগুলো ঢোকাতে হবে। ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 কলেজে পশ্চিমবঙ্গের ইতিহাস জানতে হবে। যে রাজ্যে বসবাস করি, যে দেশে বসবাস করি, তার ইতিহাসটাই আমরা জানি না। আমি মনে করবো, প্রত্যেককে অনুরোধ করব, আমার বন্ধু বান্ধব আত্মীয়, আমার শুভানুদ্দারী শ্রোতা ছাত্র, আমার বয়স্ক শ্রদ্ধেয় মানুষ যারা আমার থেকে অনেক বয়স জ্যেষ্ঠ, কনিষ্ঠ, ছোট শিশু, যুবক যুবতী, জানুন আমাদের পশ্চিমবঙ্গ দিবস, জানুন তার রূপকার শ্যামাপ্রসাদ মুখার্জিকে।